হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। মাছ, মধু ট্যাংরা মাছ। তার জন্য মাছে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, একটু নুন ছিটিয়ে দিলাম না ফোটে। তেলটা গরম হোক। তেলটা গরম হতে আমি বলে দিচ্ছি কী কী মশলা দেবো। আমি শুধু আলু দিয়ে করব। আলু কেটে নিয়েছি এইভাবে, আর এর মধ্যে মশলা দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ। এই হলো এই মশলা করে নিয়েছি। আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছটা ভেজে নিচ্ছি। ঢেকে দিচ্ছি মাছটাকে, ফুটবে। মাছটা ঢেকে ঢেকে রান্না করবেন, নয়তো চোখে মুখে লেগে যাবে। তাই মাছটাকে ঢেকে রাখলাম। মাছটা ভাজা করতে আমি এই মশলার মধ্যে ধনের গুঁড়ো 1 চামচ, আমার 3টে মাছ রান্না করবো, তার জন্য আমি 1/2 চামচে একটু বেশি দিয়েছি ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। এই হলো মশলা, হলুদ টলুদ সবই দেওয়া আছে। এবার মাছটা উল্টিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। ঢাকনাটা সরালাম। মাছটা উঠিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। আলু দিয়ে দিব। আলুটা দেখুন ভালো ভাজা হয়ে গেছে। এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিচ্ছি। নুন অল্প দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, যার যেরকম লাগে। কেউ নুন বেশি খায়, কেউ নুন কম খায়। আমি আন্দাজ মতন দিয়ে দিলাম নুন। গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি। ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। যারা যেভাবে ঝোল রাখবেন বা মাখা মাখা করবেন সেই বুঝে জল দেবেন। মাছটা এটা ঝোলটা ফুটুক ভালো করে। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঢাকনা সরিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু মাখা মাখা হলে গ্যাস বন্ধ করে দেবো। ঢাকনা সরালাম। এখন মাছ হয়ে গেছে। বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।